আল্লাহ জাহান্নামের ওই শাস্তি থেকে আমাকে বাঁচায়া দিও আল্লাহ। আল্লাহ ওই দিন আমাকে বইলো না ফুজুহু ফাকুল্লা, আরে ধরো, আরে বাদো, ডান্ডা বেড়ি লাগাও। আল্লাহ এই কথা আমার বিষয়ে আপনি বললেন না, রব্বানা সরিফ আন্না আযাবাজ জাহান্নাম। আল্লাহ জাহান্নামের ওই খাতা থেকে আমার নামটা আপনি কেটে দিয়েন। ইসরিফ মানে সরায়া দেওয়া। আল্লাহ যদি গুনার কারণে আমার নাম জাহান্নামের খাতার মধ্যে উঠে যায়, আল্লাহ ইসরিফ আন্না, আমার থেকে আপনি সরায়া দিয়েন। আল্লাহ ওয়ালার সিফাত। এই জন্য নামাজের মধ্যে, শেষ রাত্রে নামাজের মধ্যে আমরা আল্লাহর কাছে বলবো, এই কথাগুলো স্মরণ করে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ আপনি মুক্ত করে দিয়ে দিন। ওই দিন আমাদের বিষয়ে বললেন না যে একে দড়ো, একে শিকল লাগাও, এর ডান্ডা পিটে লাগাও। আল্লাহ এই কথা আপনি বললেন না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করো। অনেক সামনে যেতে হবে। তারপরে ৮ম নাম্বার সিফাত আল্লাহ বলেন, والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। আল্লাহ বলেন, আল্লাহ ওয়ালা তারা ইদা আনফাকু, যখন তারা খরচ করে, লাম ইউসরিফু, অপচয় করে না, ওয়ালাম ইয়াকতুরু, এবং কিপটামিও করে না, কৃপণতাও করে না। লাম ইউসরিফু ওয়ালাম ইয়াকতুরু। ইসলাম কত সুন্দর দেখেন, অপচয় করতেও আল্লাহ নিষেধ করেছেন, আবার কৃপণতা করতেও ইসলাম নিষেধ করেছেন। দেখেন আপনারা নিজেরাই বুঝতেছেন আল্লাহ কত কমপ্লিট সংবিধান দিয়েছেন। এখানে কত কমপ্লিট সংবিধান, মানুষের জীবনে যা প্রয়োজন সবগুলো এখানে আল্লাহ উল্লেখ করেছেন। এগুলো আল্লাহ ওয়ালার পরিচয়, একজন খালেস বান্দার পরিচয় এগুলো হবে। আমরা আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন যখন তারা খরচ করবে, ইদা আনফাকু, যখন খরচ করবে, লাম ইউসরিফু, অপচয় করবে না, ওয়ালাম ইয়াকতুরু, এবং কৃপণতাও করবে না, ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, তাহলে করবে কি, উভয়ের মধ্যমটা অবলম্বন করবে, কৃপণতাও করবে না এবং অতিরিক্ত খরচ করবে না। এখন আমাদের প্রশ্ন জাগে, কেন আল্লাহ নিষেধ করলেন কেন? দেখেন আমরা অনেক সময় বলে থাকি অপচয় করা শয়তানের ভাই, বলি কি বলি না? এটা আল্লাহর কথা, এটা শুধু আমরা মুখে মুখে বলি, বিষয়টা এমন না। আল্লাহ বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু, তাফসীর বোঝার জন্য শর্ত সারায়াত মনোযোগ দিয়ে তাফসীর শুনবো। এই বাচ্চা, আমাদের যাদের সাথে বাচ্চা আছে আমরা একটু খেয়াল রাখবো যাতে তারা ডিস্টার্ব না করে। গভীর মনোযোগ সহকারে তাফসীর না শুনলে তাফসীর বুঝে আসে না। আপনাদের খেদমতে বিগত বছর যে তাফসীর করেছিলাম একই আয়াত আমি পেশ করেছি। আমার আয়াতগুলোর মধ্যে আল্লাহ কমপ্লিট মুমিন বান্দাদের কমপ্লিট একটা দৃষ্টান্ত দিয়েছেন, উপমা দিয়েছেন। আল্লাহ ওয়ালা মানুষের অনেকগুলো সিফাত বর্ণনা করেছেন। এই আয়াতগুলোর উপর যদি মানুষের আমল থাকে তাহলে আল্লাহর ভাষা অনুযায়ী সে নিশ্চিত আল্লাহর ওলি হিসাবে আল্লাহর কাছে রূপান্তরিত হয়ে যাবে। আমি প্রথম দুইটা আয়াতের তাফসীর করেছিলাম, সেই জন্য দুইটা আয়াতের আজকে শুধু তর্জমা করব, বাকি আয়াতের তাফসীর করব। আল্লাহ আমার তালাওয়াতকৃত প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ও ইবাদুর রহমান, ইবাদুর রহমান, রহমানের বান্দাদের পরিচয়। আব্দুন এটা এক বচন, এটার বহু বচন হলো ইবাদ। আল্লাহ বলেন ইবাদুর রহমান, রহমানের বান্দা তারা। এখানে আমাদের বোঝার বিষয় হলো আল্লাহ অনেকগুলো সিফাত বর্ণনা করেছেন আল্লাহ ওয়ালা, তার মাঝে সর্বপ্রথম যে সিফাত আল্লাহ বর্ণনা করেছেন সেটা হলো আব্দুল,
অর্থাৎ নিজেকে আল্লাহর গোলাম স্বীকার করা। আল্লাহর সিরিয়াল এত সুন্দর, চিন্তা ফিকির করলে নিজেরাই দেখবেন যে বান্দা এই প্রথম সিফাতের প্রতি আমল হয়ে যাবে, অর্থাৎ নিজেকে আব্দুন হিসাবে, গোলাম হিসাবে আল্লাহর কাছে স্বীকৃতি দিতে পারবে। ওই বান্দা আল্লাহর যত সিফাত আছে, আল্লাহ আরো যত দায়িত্ব ওই বান্দাকে দিবে, সমস্ত দায়িত্ব তার জন্য পালন করা আল্লাহ সহজ করে দিবে। কিন্তু প্রথম সিফাতটা অর্জন করতে হবে, এটা আল্লাহকে স্বীকৃতি দিতে হবে যে আমি আল্লাহর গোলাম। আরেকটু এক্সাম্পল দিলে পরিষ্কার বুঝে আসবে। দেখবেন আপনার অধীনস্থ একটা চাকর কাজ করে, আপনি তাকে বেতন দিচ্ছেন, সে যদি আপনাকে বলে যে ওনা আমার মালিক, এই স্বীকৃতি যদি অন্তরের অন্তঃস্থল থেকে সে দেয়, তাহলে এটা স্বীকৃতিটা যদি অন্তরের অন্তঃস্থল থেকে হয়, তাহলে আপনার অধীনস্থ সে চাকরি করে, কিন্তু আপনার বিপক্ষে সে যাবে না, আপনার অনুপস্থিতিতে আপনাকে সে ঠকাবে না, আপনার ব্যবসায়িক কর্মচারী হলে সে চুরি করবে না, আপনাকে সে ধোঁকা দিবে না। কথা ঠিক কিনা? যদি এই স্বীকৃতি অন্তরের অন্তঃস্থল থেকে দিয়ে থাকে, তাহলে বাকি আপনার আনুগত, আপনি যা বলবেন, এই তুমি দাঁড়াও সে দাঁড়াবে, তুমি বসো তুমি সে বসবে, তুমি চলে যাও সে চলে যাবে। এটার জন্য প্রথম শর্ত হলো আপনাকে মালিক হিসাবে সে অন্তরের অন্তঃস্থল থেকে স্বীকৃতি দেওয়া। আল্লাহ আল্লাহওয়ালার যত সিফাত আল্লাহ বর্ণনা করেছেন, তার প্রথমে আল্লাহ বলেন ইবাদুর রহমান, রহমানের বান্দা তো তারা। এক নাম্বার সিফাত, নিজেকে আব্দিয়ত পরিচয় দিতে হবে যে আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর দাস। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর সৃষ্টির মাঝে সেরা, শ্রেষ্ঠ, সমস্ত সৃষ্টির মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ গোলাম বলে আল্লাহ সম্বোধন করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ বলেন তিনি ওই সত্তা যিনি তার বান্দা, তার গোলামকে, আসরা বিআবদিহি, যিনি তার গোলামকে অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করিয়েছে। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ কি বলে সম্বোধন করেছেন? গোলাম বলে, আবদ বলে। এই জন্য আল্লাহর যে বান্দা নিজেকে গোলাম পরিচয় দিতে পারবে অন্তরের অন্তঃস্থল থেকে যে আমার মালিক কে, আমার মালিক আল্লাহ, এই স্বীকৃতি অন্তরের অন্তঃস্থল থেকে হতে হবে। যদি অন্তরের অন্তঃস্থল থেকে এই স্বীকৃতি হয়, তাহলে ওই বান্দাকে নামাজের ওয়াজ করার দরকার নেই। আমার মালিক অসন্তুষ্ট হবে, আমি আমার মালিকের গোলাম, আল্লাহ আমার মালিক, আমি আল্লাহর গোলাম। এই স্বীকৃতি যদি কোনো মানুষের অন্তরের অন্তঃস্থল থেকে হয়, বাকি যত সিফত আছে সমস্ত সিফত আল্লাহ তার দিলের মধ্যে এমনিতে ঢুকায় দেয়। এই জন্য প্রথম সিফত, সব সময় সর্বদা নিজেকে মালিকের সামনে নত করা। আমি মালিকের গোলাম, তিনি মালিক, আমি তার বান্দা, এই স্বীকৃতি দিতে হবে। এক অংশের তাফসীর দীর্ঘক্ষণ হলে আমার গত বছরের মতো 2 আয়াতের তাফসীরের বেশি যাওয়া যাবে না, একটু সংক্ষিপ্ত করে সামনের দিকে চলে যাচ্ছি। তাহলে এক নাম্বার আল্লাহওয়ালার সিফত হলো নিজেকে আব্দিয়ত স্বীকার করবি, আল্লাহর সামনে আমি আল্লাহর গোলাম, অন্য কারো গোলাম না, আমি অন্য কিছু না, আমি অন্য কোনো প্রকৃতি বা প্রাকৃতি না, আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আমার মালিক আল্লাহ। এই স্বীকৃতি দিতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। 2 নাম্বার, ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আব্দিয়ত পরিচয় দেওয়ার পরে বাকি সিফাতগুলো আল্লাহ ঢুকায় দিবে যদি প্রথমটা থাকে। 2 নাম্বার সিফাত হলো আল্লাহওয়ালার ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে তারা অত্যন্ত বিনয়ের সাথে চলবে, অহংকারী করবে না, অহংকার হয়ে চলবে না, বিনয়ের সাথে জমিনের মধ্যে চলবে। এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা বিগত বছর করেছি, এই জন্য আমি আর এই অংশের তাফসীর করতেছি না, শুধু তর্জমা করে দিচ্ছি। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। 3 নাম্বার, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। জাহেলদের সাথে যদি তাদের কথা হয় তখন তারা বিতর্কে লিপ্ত হয় না। মুফাসসিরিনে কেরাম এই অংশের তাফসীর প্রসঙ্গে লেখেন, যে সমস্ত মানুষদেরকে আল্লাহ কোরআনের জ্ঞান দেয় নাই,
যে সমস্ত মানুষরা ইলমে ওহীর জ্ঞান পায় নাই, এমন মানুষ যদি বিতর্ক করে, এমন মানুষ যদি অপমান করতে চায়, তাহলে পাল্টা তার সাথে বিতর্কে লিপ্ত না হওয়া, তার সাথে এরকম সে যেমন ভাষায় কথা বলছে বিতর্কিত কথা, ওরকম পাল্টা তার জবাবে বিতর্কিত কথা না বলা। এই বিষয়ে আমি আলোচনা করেছি বিগত বছর, এই জন্য তাফসীর করব না। এই আয়াতের তাফসীর আমি করেছি। 5 নাম্বার, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, এখান থেকে আমি তাফসীর করব, বাকি অংশটুকু শুধু তরজমা করেছি। 5 নাম্বার আল্লাহ ওয়ালার সিফাত হলো ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। বাতা ইয়াবিতু, রাত্রি যাপন করা। আল্লাহ ওয়ালা তো তারা ইয়াবিতুনা, যারা রাত্রি অতিবাহিত করে, রাত যাপন করে, লিরাব্বিহিম, কি অবস্থায়? লিরাব্বিহিম, তাদের রবের জন্য, সুজদা ওয়া কিয়ামা, কিয়ামরত অবস্থায়, সিজদারত অবস্থায় তারা তাদের রাত অতিবাহিত করে। এটা আল্লাহ ওয়ালার পরিচয়। কিসের পরিচয়? তাফসীর বুঝতেছেন আপনারা? তাহলে আল্লাহ ওয়ালার 5 নাম্বার পরিচয় আল্লাহ কোরআনে দিচ্ছেন, ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা। সারা রাত্র ঘুমায়া থাকে না, রাতের কিছু অংশ তারা রুকু সিজদারত অবস্থায় তাদের রাত অতিবাহিত করে। আল্লাহ এই বিষয়টা আরো পরিষ্কার, অন্য আয়াতের মধ্যে আরো পরিষ্কার করে বলেছেন। আল্লাহ বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। আল্লাহ বলে তারা তাদের পৃষ্ঠগুলোকে, আল্লাহ ব্যাখ্যা করতেছেন, এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ অন্য আয়াতে করতেছে। আল্লাহ বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', তারা তাদের পৃষ্ঠগুলোকে বিছানা থেকে আলাদা রাখে। মাদাজি অর্থ বিছানা। ওই সময় কি করে তারা পৃষ্ঠকে আলাদা করে? কি করে? ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ, ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ, ভয় এবং আশা নিয়ে মালিককে ডাকতে থাকে। এটা আল্লাহ ওয়ালার সিফাত। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এবং প্রসিদ্ধ তাফসীর এটাই, যে এটার দ্বারা তাহাজ্জুদের নামাজ সাবেত করা হয়েছে, যে তারা তাহাজ্জুদের নামাজ পড়ে, আরামের ঘুমকে নষ্ট করে তারা রুকু সিজদা অবস্থায় তাদের রাত অতিবাহিত করে। তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহ ওয়ালার সিফাত হলো কেন? এই কথার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ঘুম একটা বড় আরামদায়ক জিনিস, ঘুম এটা বড় আরামের জিনিস। আমি বলি নাই, আল্লাহ বলেছে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি ঘুমকে তোমাদের জন্য আরামদায়ক করে বানিয়েছি। তাহলে ঘুম যে আরামের বিষয়, এটা কে বলেছেন? আপনারা দেখবেন যদি এশার পরে ঘুম হয়ে যায়, সকালবেলা ফজরের সময় উঠলে শরীর ভালো, আর যদি রাত্রে ঘুম না হয় তাহলে শরীর দুর্বল। কথা ঠিক কিনা? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ বলে বান্দা ঘুমকে তোমাদের জন্য আরামদায়ক করে আমি আল্লাহ বানাই দিয়েছি। এই জন্য দেখবেন পাগলকে ডাক্তার ঘুমের ইনজেকশন দেয়, অন্য ওষুধ দেয় না। কেন? ডাক্তারও জানে, এই আয়াতের ব্যাখ্যা ডাক্তারও বুঝে, যে ঘুম যদি তাদের হয়ে যায়, তার যদি ঘুম হয়ে যায় তার ব্রেন ঠিক হয়ে যাবে, ব্রেন সুস্থ হয়ে যাবে, এই জন্য ঘুমের ওষুধ। তাহলে আল্লাহ বলতেছে যে আল্লাহওয়ালা তারা, যারা তাদের এই আরামের ঘুম, যে ঘুমটা আমি আল্লাহ খুব আরামদায়ক করে বানাইছি, এই আরামের ঘুমটাকে হারাম করে যারা রুকু সিজদাতে তাদের রাত অতিবাহিত করে, আল্লাহর আদালতে তারা আল্লাহর ওলি হিসেবে গণ্য হয়ে যায়। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আরেকটা কারণ হলো, এই রুকু সিজদা অবস্থায় রাত অতিবাহিত করলে আল্লাহর ওলি হয়ে যাওয়ার আরেকটা কারণ হলো, নবীজি হাদিসের মধ্যে বলেন, ইন্নাল আবদা আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ।
আল্লাহ রসুল বলেন যে বান্দা সেজদার মধ্যে চলে যা, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সেজদার মধ্যে চলে যায় সে আল্লাহর রহমতের সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। এই জন্য আল্লাহওয়ালারা রাতের বেলায় তাদের রাত অতিবাহিত করে ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা। এটা কিছু বিষয় আছে, আমার এক উস্তাদ বলতেন সমঝনে কে চিজ হে সমঝানে কি চিজ নেই। এটা যদি আপনি নিজে আমল করে দেখেন তাহলে দেখবেন মজা কাকে বলে। আপনি যদি শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ে একটু চোখের পানি জড়াইতে পারবেন, মনে হবে যেমন আপনার মাথা থেকে একটা বোঝা সরে গেছে। আপনি 1 মণ একটা বোঝা মাথার মধ্যে নিয়ে কিছুক্ষণ হাঁটলে শরীর দুর্বল লাগে না, ক্লান্ত লাগে না? ঠিক গুনাহ মানুষ যখন করে, মানুষের উপর যখন অনেক গুনাহ হয়ে যায়, তখন তার হৃদয়ে জং ধরে যা হাদিসের মধ্যে আছে, তখন মানুষের মধ্যে অনেক পেরেশান লাগে, খুব পেরেশান লাগে। ওই মানুষ যখন সেজদায় পড়ে আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, আল্লাহ যখন মাফ করে দেয় তখন তার হৃদয়ে প্রশান্তি অনুভব করে। এই জন্য ফরজ নামাজ তো পড়বই, কিন্তু শুধু ফরজ পড়ে ওলি হওয়া যায় না। আল্লাহওয়ালার সিফত বর্ণনা করেছেন ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়াম। তারা রুকু সেজদা অবস্থায় তাদের সময়গুলো অতিবাহিত করে রাতটাকে কাটায়। পুরা রাত্র ঘুমানো আল্লাহর ওলির সিফত না, রাতের কিছু অংশ আল্লাহর জন্য রুকু সেজদা অবস্থায় অতিবাহিত করা আল্লাহওয়ালার সিফত। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। অনেক সামনে যেতে হবে, সেই জন্য সংক্ষিপ্তভাবে আমি বলে দিচ্ছি, না একটা অংশের তাফসীর করলে অনেক সময় চলে যাবে। আল্লাহওয়ালার 6 নম্বর সিফত আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আল্লাহ বলেন তারা যে এই যে রুকু সেজদায়, আল্লাহর সিস্টেম কি সুন্দর দেখেন, আল্লাহ কি সুন্দর করে সাজাচ্ছে। আল্লাহ বলেন এই যে তারা রুকু সেজদা অবস্থায় রাত্র অতিবাহিত করে, তারপরে এই রুকু সেজদায় পড়ে আল্লাহর কাছে তারা কি বলে? আল্লাহর কাছে তারা বলে ইয়াকুলুন, তারা বলে রব্বানা, হে আমাদের রব, ইসরিফ আন্না, আমাদের থেকে আপনি সরায়া দেন, আমাদের উপর থেকে সরায়া দেন কি আযাবা জাহান্নাম, জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ আমাদেরকে আপনি মুক্ত করে দেন। তাহলে রুকু সেজদা দিয়ে তারা জাহান্নামের শাস্তি থেকে মুক্ত চাওয়া, এটা কার সিফাত? জাহান্নামের বর্ণনা আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে দিয়েছেন, সেই বিষয়ে আলোচনা করা আমার আলোচ্য বিষয় না। তবে আল্লাহ কিছু জায়গায় সুস্পষ্ট করে এই আয়াতের তাফসীর ব্যাখ্যা দিয়েছেন, সেটা একটু দেই। তারা কি কি স্মরণ করে কাঁদে, কি কি স্মরণ করে জাহান্নাম থেকে মুক্ত চায়, সেই আলোচনাগুলো আল্লাহ অন্য আয়াতের মধ্যে করেছেন। তারা ওই আয়াতগুলো, আল্লাহর সেই কথাগুলো স্মরণ করে আল্লাহওয়ালারা কি, তারা ওই আয়াতগুলো স্মরণ করে আল্লাহ কোরআনের এক স্থানে বলেন জাহান্নামদেরকে পাকড়াও কিভাবে করা হবে, তাদেরকে গ্রেফতার কিভাবে করা হবে, সেই বর্ণনা আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে দিয়েছেন। ওগুলো আল্লাহওয়ালারা স্মরণ করে। যেমন আমি বলে দেই, আমরা স্মরণ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন এক আয়াতের মধ্যে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। আল্লাহ ওই দিন পাপিষ্ঠদেরকে আল্লাহ বলবেন, ফেরেশতাদেরকে আল্লাহ আদেশ করে বলবেন খুযু, খুযু, তাকে গ্রেফতার করো, পাকড়াও করো, ধরো। আমাদের পরিভাষায় সহজে বলতে পারি গ্রেফতার করো। কে বলবেন? আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করবেন এই পাপিষ্ঠকে ধরো, খুযু। এগুলো স্মরণ করে আল্লাহওয়ালারা নামাজের মধ্যে যে আল্লাহ যদি আমার বিষয়ে বলে এই বান্দাকে ধরো, সেদিন আমি আল্লাহকে কি বলবো, সেদিন আমার অবস্থা কি হবে, এগুলো আল্লাহওয়ালারা নামাজের মধ্যে স্মরণ করে। সেজদায় পড়ে বলে রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। খুযু, একে ধরো। আল্লাহ বলবে খুযু, একে ধরো, পাকড়াও করো। ফাগুল্লু, ফাগুল্লু, অতঃপর ডান্ডা বেড়ি লাগাও। ডান্ডা বেড়ির কথা কোরআনের মধ্যে আছে। আল্লাহ বলবেন গ্রেফতার করো, ডান্ডা বেড়ি লাগাও।
কথাটা কে বলবে? এটা আল্লাহওয়ালারা চিন্তা করে যে কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমার বিষয়ে বলে এই বান্দারে ধরো তারপর ডান্ডা বেড়ি লাগাও, একে ধরো ডান্ডা বেড়ি লাগাও, ওই দিন আমার অবস্থা কি হবে? ওই দিন আমার অবস্থা কি হবে? এগুলো আল্লাহওয়ালারা স্মরণ করে, তাদের সিফাত এগুলো। ধরো, পাকড়াও করো, ডান্ডা বেড়ি লাগাও। সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ বলবেন তারপরে সুম্মাল জাহিমা সাল্লু, তাকে টেনে হেসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাও। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকু। আল্লাহ কত সুন্দর বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলবেন সুম্মা ফি সিলসিলাতিন 70 যিরাআন ফাসলুকু, 70 গজ শিকল দিয়ে তারে বাঁধো, তারে বাঁধো। সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর তাকে হেসড়িয়ে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। আল্লাহওয়ালারা নামাজের মধ্যে এগুলো চিন্তা করে, তাহাজ্জুদের নামাজের শেষ রাত্রে চিন্তা করে, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমার বিষয়ে বলে খুযুহু ফাগুল্লু, এটা চিন্তা করে করে তারা আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ জাহান্নামের ওই শাস্তি থেকে আমাকে বাঁচায়া দিও আল্লাহ। আল্লাহ ওই দিন আমাকে বইলো না খুযুহু ফাগুল্লু, আরে ধরো, আরে বাঁধো, ডান্ডা বেড়ি লাগাও। আল্লাহ এই কথা আমার বিষয়ে আপনি বললেন না, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। আল্লাহ জাহান্নামের ওই খাতা থেকে আমার নামটা আপনি কেটে দিয়েন। ইসরিফ মানে সরায়া দেওয়া। আল্লাহ যদি গুনার কারণে আমার নাম জাহান্নামের খাতার মধ্যে উঠে যায়, আল্লাহ ইসরিফ আন্না, আমার থেকে আপনি সরায়া দিয়েন। আল্লাহ ওয়ালার সিফাত। এই জন্য নামাজের মধ্যে, শেষ রাত্রে নামাজের মধ্যে আমরা আল্লাহর কাছে বলবো, এই কথাগুলো স্মরণ করে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ আপনি মুক্ত করে দিয়ে। ওই দিন আমাদের বিষয়ে বললেন না যে একে দড়ো, একে শিকল লাগাও, এর ডান্ডা বেড়ি লাগাও। আল্লাহ এই কথা আপনি বললেন না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করো। অনেক সামনে যেতে হবে। তারপরে 8 নম্বর সিফাত আল্লাহ বলেন, والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। আল্লাহ বলেন আল্লাহওয়ালা তারা ইদা আনফাকু, যখন তারা খরচ করে, লাম ইউসরিফু, অপচয় করে না, ওয়ালাম ইয়াকতুরু, এবং কিপটামিও করে না, কৃপণতাও করে না। লাম ইউসরিফু ওয়ালাম ইয়াকতুরু। ইসলাম কত সুন্দর দেখেন, অপচয় করতেও আল্লাহ নিষেধ করেছেন, আবার কৃপণতা করতেও ইসলাম নিষেধ করেছেন। দেখেন আপনারা নিজেরাই বুঝতেছেন আল্লাহ কত কমপ্লিট সংবিধান দিয়েছেন এখানে, কত কমপ্লিট সংবিধান। মানুষের জীবনে যা প্রয়োজন সবগুলো এখানে আল্লাহ উল্লেখ করেছেন। এগুলো আল্লাহওয়ালার পরিচয়, একজন খালেস বান্দার পরিচয় এগুলো হবে। আমরা আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন যখন তারা খরচ করবে, ইদা আনফাকু, যখন খরচ করবে, লাম ইউসরিফু, অপচয় করবে না, ওয়ালাম ইয়াকতুরু, এবং কৃপণতাও করবে না, ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, তাহলে করবে কি? উভয়ের মধ্যমটা অবলম্বন করবে, কৃপণতাও করবে না এবং অতিরিক্ত খরচ করবে না। এখন আমাদের প্রশ্ন জাগে, কেন আল্লাহ নিষেধ করলেন? কেন? দেখেন আমরা অনেক সময় বলে থাকি অপচয় করা শয়তানের ভাই, বলি কি বলি না? এটা আল্লাহর কথা, এটা শুধু আমরা মুখে মুখে বলি, বিষয়টা এমন না। আল্লাহ বলেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। ইন্নাল মুবাযযিরিন, নিশ্চয় যারা অপচয়কারী, কানু, তারা হবে ইখওয়ানাশ শায়াতিন, শয়তানের ভাই। কথাটা আমি বলেছি না আল্লাহ বলেছে? এখন বোঝার বিষয়, দেখি আমার নাম অপচয়কারীর খাতার মধ্যে আছে নাকি কৃপণের খাতার মধ্যে আছে, নাকি মাঝামাঝি ইসলামের উপর আছে, আল্লাহওয়ালার সিফতের মধ্যে আছে। অপচয় কাকে বলে? এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন, অপচয় মানে হলো, অপচয়ের মানে হলো আল্লাহ যেখানে খরচ করতে আদেশ করেছেন অথবা আল্লাহ যেখানে খরচ করতে জায়েজ রেখেছেন
তার বিপরীত আল্লাহ যেখানে খরচ করতে নিষেধ করেছেন, অর্থাৎ কোরআন হাদিস যেখানে খরচ করাকে নিষেধ করা হয়েছে সেখানে খরচ করা সবগুলো অপচয়ের অন্তর্ভুক্ত। পরিষ্কার? তাহলে আপনার স্ত্রীর জন্য যদি আপনি খরচ করেন এটা কি অপচয় হবে? অপচয় হবে না। বরং নবীজি এক হাদিসের মধ্যে বলেছেন, কেউ যদি তার স্ত্রীর মুখে লুকমা উঠায় দেয় আল্লাহ তার আমলনামায় সত্তার সব দিয়ে দেয়। হালাল রুজি থেকে স্ত্রীর জন্য যদি 1 পয়সা খরচ করে আল্লাহ তার আমলনামায় সত্তার সব দেয়, তাহলে এটা কি অপচয়? এটা অপচয় না। অপচয় হলো এমন পাত্রে খরচ করা যেই পাত্রে খরচ করার জন্য আল্লাহ অনুমতি দেয় না, এই পাত্রে খরচ করা কি অপচয়। কিন্তু আমরা করি কোনটা? বাস্তব একটা এক্সাম্পল দিয়ে আরো পরিষ্কার হবে তাফসীর। মাহফিলের জন্য আপনারা চাঁদা দিয়েছেন, টাকা দিয়েছেন, এটা কি অপচয় নাকি এটা দান? এটা দান। কিন্তু এখানে যিনি 5,000 টাকা দেওয়ার সমর্থন তিনি দেয় 500 টাকা, তাহলে এটা কৃপণতা হলো কি হলো না? আবার মাহফিলে 500 টাকা দিতে কষ্ট হচ্ছে কিন্তু গানের মধ্যে ঠিকই 5,000 টাকা দিতেছে। আপনারা বললেও ঠিক না বললেও ঠিক। তাহলে ওই যে 5,000 টাকা ওই জায়গায় দিচ্ছে এটা কি অপচয় হচ্ছে কি হচ্ছে না? এটা কি আমি বলতেছি না, আল্লাহ এখানে বোঝাচ্ছে, আমার কথা না। এই জন্য যেখানে যেই পরিমাণ খরচ করা দরকার এখানে ওই পরিমাণ খরচ করতে হবে। যেখানে যেই পরিমাণ খরচ করা নিষেধ সেখানে যদি আপনি খরচ করেন সেটাই অপচয় হবে। এই জন্য অপচয় করবেন না। অপচয় করলে কার ভাই হবেন? ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। কিন্তু দান করলে আপনি ঠকবেন না। কৃপণতা করতেও নিষেধ করেছে। অনেকে পরিবারের জন্য খরচ করে না, এত কৃপণ। আল্লাহ বলেছে আল্লাহওয়ালা কৃপণ হয় না, অপচয় আল্লাহওয়ালারা করে না। যেখানে খরচ করার সেখানে খরচ করে। নবীজির উদারতা, নবীজির দাতা, নবীজি কেমন দাতা? একটা হাদিস বলি। আল্লাহ রসুলের কাছে একটা নবমুসলিম বাচ্চা, সহিহ হাদিসের মধ্যে আছে, নবমুসলিম গরিব বাচ্চা নবীজির কাছে এসে বলতেছে, এটা এক আয়াতের শানে নজুল। এই হাদিসটা আমি আয়াতটা বলে দেব। নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি নতুন মুসলমান হয়েছি, আমাকে একটা পোশাক দেন, জামা দেন, আমি যে নামাজ পড়বো আমার কাছে জামা নাই। আল্লাহ রসুল বললেন যে আমার কাছেও তো জামা নাই যে তোমাকে আমি জামা দিব। সুবহানাল্লাহ বলেন। দুজাহানের বাদশাহ বলতেছে যে আমার কাছেও তো আমার গায়ের জামা ছাড়া আর কোনো জামা নেই, আমি তোমাকে দিব। ঠিক আছে, যদি বাইতুল মালে নতুন করে আবার কাপড় আসে আমি তোমাকে প্রথমে দিব, তোমাকে আমি সিরিয়ালে রেখে দিয়েছি, তোমাকে আমি প্রথম দিব। বাচ্চা, ছোট বাচ্চা বলতেছে না, তাহলে আপনার গায়ে যেটা আছে আমাকে এটা দিয়ে দেন। আল্লাহ রসুল বলতেছে, দেখো আমি তো এটা দিয়ে নামাজ পড়ি, এটা তোমাকে যদি দিয়ে দেই তাহলে আমি নামাজ পড়বো কিভাবে? বাচ্চা বলতেছে আমি এত কিছু বুঝি না, আমাকে আপনারটাই দিতে হবে। আল্লাহ রসুল নিজের জামাটা খুলে বাচ্চাটাকে দিয়ে দিলেন। এখন নবীজির জামা, নামাজ পড়ার জামা নেই। সাথে সাথে আল্লাহ জিবরাইল পাঠায় আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। আল্লাহ তো আল্লাহ, রসুলকে আল্লাহ সমস্ত সৃষ্টিকে যত ভালোবাসেন আল্লাহ রসুলকে একাই তার থেকে বেশি ভালোবাসেন। রসুল মুহাব্বত করে দিয়ে দিছে, আবেগ দিয়ে দিছে, আল্লাহর কাছে কষ্ট লাগছে বিষয়টা। আল্লাহ আয়াত নাজিল করে আল্লাহ বলে দিলেন যে ওগো নবীজি, ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, আপনার হাতকে এত লম্বা করেন না। ওগো নবীজি, আপনার হাত কি এত লম্বা করেন না, ফাতাকউদা মালুমান মাহসুরা, যাতে পরে আপনাকে নিজেই শরম পায় বসে যেতে হয়। এখন নবীজির জামা নাই নামাজ পড়া, একটু লজ্জা লজ্জা, আল্লাহর কাছে খারাপ লাগছে। এই জন্য আল্লাহ বলে দিলেন, এত বড় দাতা হয়তো তো আপনাকে বলি নাই, আরেকটু কমায়া দেন। কিন্তু নবীজি কেমন ছিলেন, নিজের এক জোড়া জামা সেটাও রসুল খুলে একটা বাচ্চাকে রসুল দিয়ে দিলেন। আমরা সেই ক্ষেত্রে কৃপণতা করি, অথচ আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত,
হারামের মধ্যে, সুদের মধ্যে, ঘুষের মধ্যে আল্লাহ সম্পদের বরকত নষ্ট করে দেন, আল্লাহ ছিনিয়ে নেন। আর দানের দ্বারা ওয়ুরবিস সাদাকাত, সদকা এবং দানের দ্বারা আল্লাহ মানুষের সম্পদের মধ্যে ইউরবি, আল্লাহ অনেক বর্ধন করে দেন। আমরা করি কোনটা? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করো। তাহলে মুমিন বান্দার একটা সিফত হলো ইদা আনফাকু, নির্বিঘ্নে আল্লাহর জন্য খরচ করবেন। যখন যা পারেন আল্লাহর জন্য খরচ করবেন। যখন আপনার সাথে খাত আসে সাথে সাথে আল্লাহর জন্য খরচ করবেন। তাহলে মুমিন বান্দার ৮ম নম্বর সিফত ইদা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, অপচয় করে না আর মুমিন বান্দা কৃপণতাও করে না। আমরা কৃপণতাও করব না, অপচয় করব না, রাজি আছি তো ইনশাআল্লাহ? ৯ম নম্বর সিফত, সামনে চলে যাই। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিফত। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ বলেন মুমিন বান্দার সিফত হলো লা ইয়াদউনা, তারা ডাকবে না, মা'আল্লাহ, আল্লাহর সাথে, ইলাহান আখার, অন্য কাকে ইলাহ হিসাবে। অর্থাৎ আল্লাহকে যে স্থানে রেখেছেন আমার মালিক আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, ওই স্থানে অন্য কাউকে বসাবে না, অর্থাৎ শিরিক করবে না। এটা মুমিন বান্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিফাত। যদিও এটা ৯ম নম্বরে আনছে, কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা এমন একটা বিষয়, আল্লাহ কোরআনের এক আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ব্যতীত যত প্রকার গুনাহ আছে আল্লাহ যাকে ইচ্ছা, যেই বান্দাকে ইচ্ছা আল্লাহ মাফ করে দেন, কিন্তু শিরককে আল্লাহ মাফ করেন না। আল্লাহ অন্য আয়াতে আরো কঠিন করে বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন। এখন একটু ব্যাখ্যা করে বোঝাই, তাহলে একটু পরিষ্কার হবে শিরক কিভাবে আমরা করি। আমরা সরাসরি যারা স্বাভাবিক মুসলমান ডাইরেক্টলি আল্লাহর সাথে সরাসরি শিরক করি না, শিরক সিফাত করে ফেলি। যেমন আল্লাহ খালেক, এটা কার গুণ? সৃষ্টিকর্তা আল্লাহ। খালেক সৃষ্টিকারী আল্লাহ, খালেক এটা কার গুণ? আল্লাহর গুণ নাকি মানুষের গুণ? খালেক আল্লাহ সৃষ্টিকর্তা, সমস্ত কিছুর সৃষ্টিকর্তাকে, মানুষ, জিন, ইনসান, কুল কায়নাত সব কিছুর সৃষ্টিকর্তাকে আল্লাহ। মানুষের সৃষ্টিকর্তাকে আল্লাহ। তাহলে সবকিছুর সৃষ্টিকর্তা আল্লাহ যদি বলি যে না আল্লাহ না, অথবা কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করে বলি অন্য কেউ, তাহলে ঈমান থাকবে না, ডিলিট হবে। তাহলে এটা শিরকি সিফাত হয়ে যাবে, জান্নাত চিরকালের জন্য তার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। সংক্ষিপ্তভাবে তাফসীর করে আরেকটু সামনে যে ছেড়ে দেব ইনশাআল্লাহ। এই শিরকের উপরে কয়েক ঘন্টা বললেও শেষ হবে না। গত বছর আয়াতের তাফসীর আমি এক আয়াতের তাফসীর করে সময় নেই, এই জন্য সংক্ষিপ্ত করে সামনে যাচ্ছি। তাহলে ৯ম নাম্বার সিফত হলো আল্লাহর সাথে, আল্লাহওয়ালার সিফত হলো আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব স্থাপন করবে না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ১০ম নাম্বার আল্লাহ বলেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহ। ১০ নাম্বার আল্লাহওয়ালার সিফত গুরুত্বপূর্ণ, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহ, আল্লাহ যাকে হত্যা করতে নিষেধ করেছেন তাকে হত্যা করবে না। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহ, আল্লাহ যাকে নিষেধ করেছেন তাকে হত্যা করবে না। এটা অনেক বড় একটা কবিরা গুনাহ। আল্লাহ কোরআনের অন্যত্র আয়াতে বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃত একজনকে হত্যা করে ফাকা আন্নামা কাতালান নাসা জামিআ, সে যেন গোটা মানবকুলকে সে হত্যা করে ফেলে। আল্লাহ বলেছেন ফাকা আন্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকা আন্নামা
আহইয়ান নাস জামিয়া। আল্লাহ বলেন যে ব্যক্তি একটা মানুষের প্রাণ বাঁচিয়ে দেয়, ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া, সে যেন গোটা মানবকুল গোটা সৃষ্টিকে সে যেন বাঁচিয়ে দিল। তার 10 নাম্বার, ওয়ায়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহ, আল্লাহ যাকে হত্যা করতে নিষেধ করেছেন তাকে হত্যা করবে না। আল্লাহ যাকে হত্যা করতে নিষেধ করেছেন তাকে হত্যা করবে না, কোনোভাবেই না। এবং যাকে আল্লাহ হত্যা করতে নিষেধ করেছেন ওই হত্যাকে সে সাবেত করবে না, সে হত্যাকে সমর্থন করবে না। যদি করে তাহলে সে যেন গোটা মানবকুলকেই যে সে যেন হত্যা করে দিল। আর এটার শাস্তি এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ কোরআনের অন্যত্র, যদি একজন মানুষ হত্যা করে ফেলে তাহলে তার শাস্তি আল্লাহ এত ভয়াবহ দিয়েছেন, এত ভয়াবহ দিয়েছেন, অন্য অপরাধের শাস্তি এত ভয়াবহ দেয়নি। আল্লাহ বলেন ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। দেখেন আল্লাহর শাস্তি কত কঠিন। ওয়াল আইনা বিল আইন, আল্লাহ বলেন যদি কেউ কারো চোখের মধ্যে আঘাত করে তাহলে তার শাস্তি হলো আল্লাহর বিচার অনুযায়ী তার শাস্তি হলো তারও চোখ ফুটা করে দেওয়া হবে। ওয়াল আইনা বিল আইন ওয়াল উযুনা বিল উযুন, যদি কেউ কারো কানে আঘাত করে আল্লাহর আদালতের শাস্তি হলো, আল্লাহর বিচারের শাস্তি হলো তারও কান ফুটা করে দেওয়া হবে। ওয়ান নাফসা বিন নাফস, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে আদালত তার বিচার করবে, তাকেও ওইভাবে হত্যা করে দেওয়া হবে। বিচার কার? আল্লাহ। এই বিচার আল্লাহ, এই বিচারের মধ্যে আল্লাহ এত সুন্দর ব্যবস্থা এবং এত কল্যাণ রেখেছে। আল্লাহ অন্য আয়াতের মধ্যে, আয়াতের তাফসীর প্রসঙ্গে আল্লাহ বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। দেখেন আল্লাহ, আমার তালাওয়াত কিন্তু পূর্বের আয়াতে যে আল্লাহ বলেছে জানের বদল জান শেষ করে দেওয়া হবে, আদালত সেই ফয়সালা দিবে, আপনি না আমি না, আদালত। তাহলে আমরা দেখতেছি একটা মানুষকে হত্যা করে ফেললো, বিচারক আদালত তার রায় দিল, তাকেও হত্যা করে ফেলা হলো, তাহলে দুইটা মানুষ চলে গেল। কিন্তু আল্লাহ এখানে কি বলছে দেখেন, আল্লাহ বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ বলেন লাকুম, তোমাদের জন্য রয়েছে, ফিল কিসাস, কিসাসের মধ্যে হায়াত, জীবন। দেখেন আমরা তো দেখতেছি যে একটা মানুষকে হত্যা করে দেওয়া হয়েছে, আদালত যদি রায় দেয় তাকেও হত্যা করে দেওয়া হয়, তাহলে দুইটা মানুষ চলে গেল, কথা ঠিক কিনা? তাহলে চলে গেল, আরেকটা মানুষের জীবন চলে গেল। কিন্তু আল্লাহ বলতেছে এই জীবন চলে যাওয়া না, বরং এটার মধ্যে জীবন রয়েছে। কিভাবে? যে একটা মানুষকে যদি হত্যা করা হয় তাহলে তার কিসাস স্বরূপ যদি আরেকটা মানুষকে ওরকম হত্যা করে দেওয়া হয়, তার কিসাস বদলা নেওয়া হয়, তাহলে আরো এই মানুষটা, এই খুনি আরো যে 100-200 মানুষকে হত্যা করত, ওই সুযোগটা এই খুনি আর পাবে না। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, এই জ্ঞানী সম্প্রদায়, ইয়া উলিল আলবাব, এই জ্ঞানী সম্প্রদায়, কিসাসের মধ্যে তোমাদের জন্য রয়েছে জীবন। কিসাসের মধ্যে তোমাদের জন্য কি রয়েছে? জীবন। এই জন্য দেখেন একটা মানুষ হত্যা করেছে, তাকেও হত্যা করে দিতে আল্লাহর আইন। এই জন্য অন্যায়ভাবে আমরা কাউকে হত্যা করব না, যদি কেউ করে সেটাকে সাপোর্টও করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রসুল এই বিষয়ে বড় কঠোর ছিলেন, ইনসাফের বিষয়ে, কিসাসের বিষয়ে রসুল বড় কঠোর ছিলেন। বুখারী শরীফ থেকে একটি হাদিসের রেফারেন্স দিচ্ছি। তাহলে আল্লাহ রসুল ইনসাফের ক্ষেত্রে কেমন কঠোর ছিলেন তার একটা দৃষ্টান্ত পরিষ্কার হয়ে যাবে আমাদের। নবীজির কাছে এই হাদিসের ব্যাখ্যায়, এই আয়াতের ব্যাখ্যায় বলছি, আল্লাহ রসুলের কাছে একটা বিচার আসছে, বুখারী শরীফের হাদিস, চুরির বিচার।
যে একটা মহিলা কুরাইশ বংশের একটা নারী চুরি করেছে, রাসূলের কাছে বিচার আসছে, রাসূল সেনা প্রধান, বিচার আসছে। এখন সাহাবায়ে কেরাম চিন্তা করলেন যে নবীজির বংশের, তার যদি বিচার করা হয় তাহলে তো নবীজির একটা অপমান হয়ে যাবে, নবীজির বংশের মানুষ, তার কেসাস নেওয়া হচ্ছে। এই জন্য সাহাবায়ে কেরাম পরামর্শ ক্রমে, নবীজির একটা পালক পুত্র ছিল, নাম ছিল উসামা, ছোট্ট বাচ্চা পালক পুত্র নবীজির নাম ছিল উসামা। আল্লাহর রাসূল ওই উসামাকে অনেক মোহাব্বত করতেন, অনেক আদর করতেন। সাহাবায়ে কেরাম সাহস পায় নাই, নবীজির কাছে রিকোয়েস্ট করার সাহস পায় নাই। সাহাবায়ে কেরাম ওই ছোট বাচ্চা নবীজির পালক নাতি, নবীজি ওকে কুলে নেয়। দেখবেন দাদা নাতিকে অনেক আদর করে, এটা যারা দাদা হয়েছে তারা বুঝে, সবাই বুঝবেন না। বাবা যেমন আদর করে তার থেকে দাদা আরো বেশি আদর করে। নবীজির ছেলে ছিল না, পালক ছেলে, ওকে রাসূল খুব আদর করতেন, নাম উসামা, নাতি, পালক ছেলের ঘরের নাতি। তে ওই বাচ্চারে সাহাবায়ে কেরাম পরামর্শ করে বলে দিয়েছে যে তুমি তোমার দাদারা যায় বলবা যে দাদা এটা তো কুরাইশ বংশের, দাদা এটা একটু সংক্ষিপ্ত করে দেওয়া যায় না, বিচারটা একটু শিথিল করে দেওয়া যায় না। রাসূলের বুকের উপর যায় বসছে, নাতি যেভাবে দাদার উপর বসে যায়, বসে কানে কানে রাসূলকে বলতেছে। আল্লাহ রাসূল এরকম অর্ধশু অবস্থায় ছিল, রাসূল সাথে সাথে রাসূলের চেহারা বিবর্তন হয়ে গেল। তখন রাসূল একটা ভাষণ দিলেন, গোটা মানবের জন্য সেটা শোনা প্রয়োজন, জানা প্রয়োজন। হাদিসটা এরকম, রাসূল বললেন ইন্নামা আহলাকাল্লাযী ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু ওয়া ইযা কামু ফীহিমুজ যায়ীফ আকামু আলাইহিল হাদ্দা ওয়া আইমুল্লাহ লাউ আন্না সারাকাত ফাতিমাতু বিনতু মুহাম্মদ লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর রাসূল বলেন, এই আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমার কাছে এসে রিকোয়েস্ট করতেছো যেটা কুরাইশ বংশের, আমার বংশের অপমান হবে, এই জন্য আমার কাছে রিকোয়েস্ট করতেছো? এ আমার সাহাবায়ে কেরাম শোনো, মনোযোগ দিয়ে শোনো। ইন্নামা আহলাকাল্লাযী ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তীরা এই জন্য ধ্বংস হয়েছে, আসমান থেকে আল্লাহর গজব তাদের জন্য, তাদের উপর এই কারণে আসছে। কোন কারণে আসছে? ইন্নামা আহলাকাল্লাযী ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু, যখন তাদের মধ্যে সম্ভ্রান্ত কোনো ব্যক্তি চুরি করত, অপরাধ করত, তারা তাদের বিচার করত না। আর যখন দুর্বল কোনো ব্যক্তি বিচার করত তখন তারা তাদেরকে হদ কায়েম করত, তাকে শাস্তি দিত। আল্লাহর রাসূল বলেন, এই আমার সাহাবায়ে কেরাম শোনো, লাউ আন্না সারাকাত ফাতিমাতু বিনতু মুহাম্মদ, যদি মুহাম্মাদের কলিজার টুকরা ফাতেমাও চুরি করে, আমি রাসূল নিজ হাতে হাত কেটে ইনসাফ করে পৃথিবীর মানুষকে আমি দেখে। হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ ছিল, ইনসাফ। আল্লাহ আমাদের সকলকে 10টা সিফাতের কথা বলছে, আরো 3টা সিফাত বাকি আছে। সংক্ষিপ্তভাবে সিফাতগুলো আমি আরেকবার বলে কথাগুলো শেষ করে দিচ্ছি। আমরা সমস্ত সিফাতের উপর আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ ওয়ালার 1 নাম্বার সিফাত, নিজেকে আবদিয়ত পরিচয় দিবে, আমি আল্লাহর গোলাম, আমি অন্য কিছু না, আমি আল্লাহর গোলাম। নিজের সন্তানকেও শিখাবো তুমি আল্লাহর গোলাম, তুমি আল্লাহর বান্দা, আল্লাহর দাস। তুমি নিজেও জানবো, নিজের সন্তানকেও শিখাবো। 2 নাম্বার, জমিনের মধ্যে বিনয় হয়ে চলবো। 3 নাম্বার, আমরা অনর্থক তর্ক বিতর্কে লিপ্ত হব না। 4 নাম্বার, ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা, রাত্র অতিবাহিত করব সিজদারত অবস্থায়। 5 নাম্বার, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আমরা আশ্রয় প্রার্থনা করব। 7 নাম্বার, যখন খরচ করব তখন অপব্যয় করব না। 8 নাম্বার, খরচের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করব। 9 নাম্বার, আল্লাহর সাথে কখনো শরীক করব না। 10 নাম্বার হলো আমরা হত্যা করব না, হত্যাকারীদেরকে আমরা সাবুটও করব না। আল্লাহ আমাদের সকলকে মুমিনের এই সবগুলো সিফাত পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুক। রিজিক থাকলে, কখনো যদি আবার কথা হয় রিজিক থাকে, তাহলে বাকি 3টা সিফাত 1 বছর পরে বর্ণনা করা হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।